ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সরাসরি ঘটনায় চলে যাই এখন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। প্রিয় দর্শক, আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কে এই অদ্ভুত মুসাফির? গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, শুধু গুরুত্বের কোনো কুকুরের ডাক আর বাতাসের শব্দ। সেই রাতে গ্রামের মানুষ প্রথম দেখেছিল তাদেরকে, একজন অদ্ভুত মুসাফির। তার চোখে ছিল অদ্ভুত এক শূন্যতা, মুখে ছিল অজানা ক্লান্তি। তার হাঁটার ভঙ্গি যেন এক পৃথিবীর নয়। কেউ বলেছিল সে হয়তো পথ হারানো একজন মানুষ, আর কেউ বলেছিল সে হয়তো অন্য কোনো জগতের যাত্রী। কিন্তু সত্যটা কি? আজকে এই গল্পে আমরা জানব এই রহস্য। সেই ছিল বর্ষার শেষ সময়, বাংলাদেশের এক ছোট্ট গ্রাম। চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা। সেই রাতে গ্রামে মসজিদের সামনে দাঁড়িয়েছিল এক অচেনা লোক। তার গায়ে ছিল পুরনো লম্বা কোট, চুল ছিল এলোমেলো, চোখ দুটো গভীর। মসজিদের ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? লোকটি ধীরে বলল, আমি একজন মুসাফির। কোথায় থেকে এসেছেন? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অনেক দূর থেকে। কিন্তু তার মাঝে অদ্ভুত আচরণ। গ্রামের লোকেরা লক্ষ্য করল লোকটা খুব কম কথা বলে। সে প্রায় রাতের বেলায় একা হাঁটে, কখনো নদীর ধারে বসে থাকে, কখনো আকাশের দিকে তাকিয়ে থাকে। একদিন গ্রামের এক ছেলে তাকে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কোথায় থাকেন? লোকটা হাসল, তারপর বলল, আমি কোথায় থাকি না, আমি শুধু চলি। অদ্ভুত তো। একদিন হঠাৎ সে গ্রামের একজন বৃদ্ধকে বলল, আমি 3 দিনের মধ্যে নদীর পানি বাড়বে, সাবধানে থাকবেন। লোকেরা হাসল, কারণ তখন আকাশ ছিল পরিষ্কার।
কিন্তু 3 দিন পর ভয়ঙ্কর বন্যা হলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগলো, লোকটা কি সত্যি সাধারণ মানুষ? রহস্যময় রাত। এক রাতে গ্রামের একজন যুবক দেখল মুসাফিরটা নদীর ধারে দাঁড়িয়ে আছে। তার চারপাশে কুয়াশা, আর সে যেন কারো সাথে কথা বলছে, কিন্তু সেখানে কেউ ছিল না। যুবকটা ভয়ে গিয়ে পড়ল। তারপর সে শুনতে পেল, আমি এখনো ফিরে যেতে পারি নি। এই পৃথিবীতে আমি আটকে আছি। পরের দিন সকালে মানুষ দেখল মুসাফিরটা নেই। কেউ তাকে আর দেখেনি। কিন্তু নদীর ধারে পাওয়া গেল একটা পুরনো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমি এই পৃথিবীর নই, আমি শুধু পথ হারানো এক যাত্রী। আজ সেই গ্রামের মানুষ মাঝে মাঝে বলে, গভীর রাতে নদীর ধারে নাকি একজন মানুষের হাঁটতে দেখা যায়। একজন অদ্ভুত মুসাফির, সে কি সত্যি মানুষ নাকি অন্য কোনো জগতের পথহারা যাত্রী? এই প্রশ্ন উত্তর আজও রহস্য। প্রিয় দর্শক, ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।